কোরবানির ঈদ ঘনিয়ে এলেও ভারতের পশ্চিমবঙ্গে এবার এখনও অনেক গরুর হাট বসেনি। আইনের কড়াকড়ি এবং কাগজপত্র না করতে পারার অনিশ্চয়তাও কিন্তু রয়েছে। গরু পরিবহনেও বাধা দিচ্ছে বিজেপি নেতাকর্মীরা। সব মিলিয়ে কেমন হতে পারে এবারের ঈদ, এ বিষয় নিয়েই আমরা আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সুজিত দুয়ারি। সুজিত, এই তৃণমূলের ভরাডুবির পর নতুন সরকার বসেছে বিজেপি, এমন বাস্তবতা এবার মুসলিমরা কিভাবে কোরবানির ঈদ উদযাপন করবেন, যেখানে সরাসরি আসলে প্রকাশ্যে গরু জবাই আসলে নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে আসলে জানাবেন আপনি। প্রকাশ্যে জবাই করা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু করেন না। মুসলিম সম্প্রদায় যারা রয়েছেন তারা দেখা যায় যে মুসলিম পল্লী যেখানে বা মুসলিম পাড়া, সেখানে নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েই তারা কোরবানির জন্য জবাই করেন। এবং সেক্ষেত্রে এবার যে নির্দেশিকা নতুন করে এসছে যে প্রকাশ্যে জবাই করা যাবে না, বা 14 বছরের নিচে কোনো গরু জবাই করা যাবে না। সেক্ষেত্রে তারা আইন দেখাচ্ছেন যে 1950 সালের একটি আইন রয়েছে, গোহত্যার আইন। সেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হতে পারে এবং পাশাপাশি আরো দুটি যুক্তি দেখাচ্ছেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যে মামলা চলেছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 2018 সালে, সেখানেও কিন্তু আইন হয়েছিল এবং যেটা 2022 সালে তার ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করা হয়। এবং সেটা হচ্ছে যে প্রকাশ্যে পশু জবাই করা যাবে না, অর্থাৎ গরু জবাই করার ক্ষেত্রে গোপনীয়তা অর্জন করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বর্তমান সরকার, বিজেপি সরকার আসার পরে সেই আইনটাকে বলবৎ করার চেষ্টা করছে, তারা সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এমনটাই কিন্তু তারা বলছেন যে তারা নতুন করে কিছু করছেন না, যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকেই তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। যদিও এই যে বক্তব্য রাখা হয়েছে বিজেপির তরফে বা বিজেপির শীর্ষ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তারপরে দেখা গিয়েছে সীমান্ত এলাকায় যে গরু পাচার হচ্ছে এমনটা বলা হচ্ছে এবং সেই গরু পাচার রোধ করছেন বিজেপির বিধায়িকা, কোথাও রোধ করছেন এলাকার বাসিন্দারা, কোথাও পুলিশ বা বিএসএফ কে কাজে লাগিয়ে গরু পাচার রোধ করা হচ্ছে। বলা হচ্ছে গরু পাচার করা হচ্ছে, তার আগে কিন্তু সেই গরু আটকানো হচ্ছে। কোথাও কিন্তু পাচার অনেকদিন ধরেই, গরু পাচার বা এই ধরনের কিছু বন্ধ রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এলাকার যারা গোষ সম্প্রদায় আছেন বা যারা গোপালক আছেন, তারা নির্দিষ্ট সময়ের পরে গরু কিন্তু বিক্রি করে দেন, অর্থাৎ যে দুধ দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে গরুর, সেটা কিন্তু একটা সময় কমে যায়। তারপরে সেই গরুর বিক্রি করে আবার নতুন করে তারা গরু কেনেন এবং তারপরে সেটাকে আবার পালন করেন দুধের জন্যই মূলত। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলো যখন স্থানীয় হাটে গরু নিয়ে যাচ্ছেন একসঙ্গে অনেকগুলো, সেক্ষেত্রেও অনেকে মনে করছেন যেটা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সে জায়গায় একটা ভুল বোঝাবুঝির দরুন দেখা যায় যে গুজব রটানো হচ্ছে যে পাচার করা হচ্ছে, কিন্তু ভুক্তভোগী করা হচ্ছেন যারা গোপালক, যারা এই যে দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, সেই সমস্ত মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। স্থানীয় যে সমস্ত হাট রয়েছে সেখানেও কিন্তু নিয়ন্ত্রণ আনা হচ্ছে এবং সরকারি যে সমস্ত জায়গা রয়েছে, অর্থাৎ সরকার অনুমোদিত হাট, সেখান থেকেই একমাত্র গরু কেনাবেচা করা যাবে। তাও 14 বছরের উপরে যারা যে রয়েছে গরু বা গরু রয়েছে, পশু রয়েছে, সেগুলো বিক্রির ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করা হচ্ছে। কি সেই নির্দেশিকা? সেটা হচ্ছে পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার ক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান, তারা সার্টিফিকেট দেবেন যে গরুর বয়স কত, এবং পাশাপাশি যেটা বয়স দেওয়া হবে যে অন্য অন্য ক্ষেত্রে যে গরুর যারা পশু চিকিৎসক, তারা কিন্তু লাইসেন্স দেবেন। নির্দিষ্ট লাইসেন্স দেওয়ার পর সেই গরু কিন্তু বিক্রির উপযুক্ত কিনা দেখে, ফিটনেস সার্টিফিকেট দেখে তবে কিন্তু বিক্রি করা হবে। সুজিত দুয়ারি, আপনার কাছে আরেকটু জানতে চাই, আর্থিক জরিমানার বিষয় আসলে এসেছে, যে আপনি যেমনটি বলছিলেন নির্দিষ্ট বয়স হতে হবে। আমরা যেমনটি দেখছি যে 14 বছরের কম বয়সী হলে আসলে ওই পশু কোনোভাবেই জবাই করা যাবে না, এবং সেই সাথে অসুস্থ, গুরুতর অসুস্থ এবং 14 বছরের বেশি হলেই সেই পশুটি আসলে জবাইয়ের জন্য থাকবে, এবং ফিটনেস সনদ নিয়েও বলা হচ্ছে। সব মিলিয়ে এবার আসলে এই যে পশ্চিমবঙ্গে এই ঈদ উদযাপন, কোরবানি ঈদের একটা বড় আনুষ্ঠানিকতা হচ্ছে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের জন্য কোরবানি করা, সেটি আসলে মুসলমানদের জন্য আসলে বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করবে কিনা? দেখুন, কোরবানির ঈদের ক্ষেত্রে
একটু সমস্যা হলেও কিন্তু বড়সড় সমস্যা হবে না এমনটা মনে করা হচ্ছে। কারণ যে সমস্ত সরকারি যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে একেবারে জবাই করার নিদান রয়েছে বা সরকার যেগুলো অনুমতি দিয়েছে সেই সমস্ত জায়গায় হয়তো ভিড় বাড়তে পারে, কিন্তু গ্রামের যারা মানুষ রয়েছে, যারা প্রত্যন্ত এলাকার, যারা হয়তো একদম দরিদ্র সীমায় থাকে কিন্তু তারা ঈদের যে সমস্ত রীতিনীতি রয়েছে সেটা পালন করেন, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হবে যে সরকারি যে সমস্ত জায়গা রয়েছে তাদের থেকে অনেকটা দূরে হলে তাদের এই যে মাংস নিয়ে আসার ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হবে। অর্থাৎ তাদের দাম বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে তাদের সাধ্যের বাইরে বেরিয়ে যেতে পারে। এই সমস্ত সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ স্থানীয় হাটের উপর যারা নির্ভর করতেন সেই হাটের ক্ষেত্রে বাজার কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে থাকতো, সেটা কিন্তু সমস্যা হতে পারে। এবং নির্দিষ্ট কয়েকটি জায়গায় যদি এই জবাইয়ের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রেও কিন্তু সাধারণ যারা দূর দূর দূরান্ত থাকে, যারা হয়তো সেই সরকার অনুমোদিত জায়গা থেকে অনেকটা দূরে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হবে বলাই যায়। তবে স্থানীয় হাটগুলোর যারা মালিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, সকালেই আমরা গিয়েছিলাম, সেখানে বলছেন তাদের যে অনুমতি নেওয়ার, সরকারি অনুমতি নেওয়ার সমস্ত ছাড়পত্র তাদের কাছে নেই, সেটার জন্য তারা চেষ্টা করছেন। তবে যদি সব ঠিকঠাক থাকে হয়তো 28 তারিখেই ঈদ হতে পারে। সেখানে দাঁড়িয়ে অল্প সময়ের মধ্যে যথেষ্ট সম্মুখীন হতে হবে তাদের, এটা কিন্তু বলাই বাহুল্য। তবে কলকাতা থেকে দেখা গেল জাকারি স্ট্রিটের যিনি রয়েছেন প্রধান, তিনিও কিন্তু বলছেন যে একেবারে কার্যত ক্ষোভের সুরে বলছেন যে তাহলে গরুকে কিন্তু জাতীয় পশুর নির্বাচন করে ভারত একেবারে পুরোপুরি বন্ধ করে দিক, পশ্চিমবঙ্গ পুরোপুরি বন্ধ করে দিক, কারণ এটা একটা মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত বলে তারা মনে করছেন। সুজিত, আপনাকে ধন্যবাদ।